মদনলালের যমজ মেয়ে ছিল। ওর এক মেয়ে শিবানী ছোট থেকেই বেশ সুশীল ছিল। ও বাড়ির সব কাজ সুন্দরভাবে করতে পারত। উল্টো দিকে ওরই যমজ বোন রেনু একদম কাজ করতে পারত না। ও বাড়ির কোনো রকম কাজ করতেই পারত না। এই জন্যই ওর মা বাবা ওকে সব সময় বকাঝকা করত আর শিবানীর প্রশংসা করত। এই জন্যই ও নিজের বোন শিবানীকে খুব ঈর্ষা করত। ওদের দুজনের এবার বিয়ের বয়স হয়ে গেছিল। তাই জন্য মদনলাল একটা ভালো ঘর দেখে দুই বোনকেই একসাথে একই জায়গায় বিয়ে দিয়ে দেয়। বৌমা, আজ তোমাদের দুজনের প্রথম রসোই, তো সবার জন্য ভালো কিছু বানিও। রেনু বৌমা, প্রথম রসোইয়ের জন্য সকালের খাবারটা তুমি বানাও, আর শিবানী বৌমা তুমি বরং রাতের খাবারটা বানিও সবার জন্য। ঠিক আছে মা। যাও রেনু বৌমা, রান্নাঘরে যাও। রেনু রান্নাঘরে যায়, কিন্তু ও যেহেতু খাবার বানাতে পারে না, তাই জন্য ও খুবই ঘাবড়ে যায়। মা আমাকে খাবার বানানোর জন্য পাঠিয়ে তো দিল, কিন্তু আমি তো আজ অব্দি নুডলস ছাড়া কিছুই বানাইনি। তার উপর শিবানীও বাইরে, বুঝতে পারছি না যে এখন কি করব। চিন্তা করিস না বোন আমার, আমি এসে গেছি। আমার মনেই হচ্ছিল তুই নিশ্চয়ই এইসব নিয়ে চিন্তায় পড়ে গেছিস। আমি তোর সাহায্য করে দিচ্ছি। শিবানী রেনুকে খাবার তৈরি করতে সমস্ত রকম সাহায্য করে। রেনু তো সবজিও রান্না করতে জানতো না। এই জন্য শিবানী নিজের হাতে সব রান্না করে দেয়। এই নে, সব খাবার তৈরি হয়ে গেছে। জলখাবারে সবার জন্য আলুর পরোটার সাথে রায়তা একদম তৈরি, আর মিষ্টির মধ্যে আমি সুজির হালুয়া বানিয়েছি। যা, গিয়ে সবাইকে পরিবেশন কর। রেনু বাইরে গিয়ে সবাইকে খাওয়াটা সার্ভ করে। আরে বা রেনু বৌমা, তুই তো অনেক তাড়াতাড়ি সব খাবার বানিয়ে ফেলেছিস। খাবার থেকে তো খুব ভালো গন্ধ আসছে, আর তো অপেক্ষাই করতে পারছি না। হ্যাঁ রেনু, তাড়াতাড়ি আমাকে দুটো পরোটা দাও। রেনু সবাইকে খাবার দেয়। যখন সবাই খাওয়াটা খাওয়া শুরু করে, তার সুন্দর স্বাদের জন্যে সবাই খাবারের সঙ্গে নিজের আঙুলটাও চাটতে থাকে। বাহ বাহ বাহ, কি আলুর পরোটা বানিয়েছো রেনু! কে দারুণ লাগলো! আর এই বুন্দির রায়তাটা তো অসাধারণ হয়েছে। হ্যাঁ বৌমা, এই সুজির হালুয়াটা এত সুন্দর খেতে যে মনে হচ্ছে আমি খেতেই থাকি। এত সুন্দর হালুয়া তো আমি আজ অব্দি কোনোদিন বানাতে পারিনি। সত্যি আমার বৌমার হাতে তো জাদু আছে, জাদু। ধন্যবাদ মা। এই নাও বৌমা তোমার উপহার। শিবানী বৌমা, রাতে তোমাকে বোনের থেকেও ভালো খাবার বানাতে হবে, যাতে সেটা খেয়েও আমাদের খুব ভালো লাগে। এই সব শুনে রেনু নিজের মনে মনে শিবানীর বিরুদ্ধে পেঁচ কষতে শুরু করে দিয়ে থাকে। সন্ধেবেলা সবার জন্য রান্না করবে বলে শিবানী কিচেনের দিকে যায়। তখন রেনু ওর পিছন পিছন কিচেনের দিকেই যাওয়া শুরু করে। সবার জন্যে কি বানাচ্ছ শিবানী দিদি? মা একবার বলেছিল সবার মটর পনির খুব ভালো লাগে, তো সবার জন্য মটর পনির, সাথে লুচি, বাসন্তী পোলাও আর মিষ্টিতে ছানার পায়েস বানাবো ভেবেছি। আরে বাহ, আজ রাতে তোমার হাতের খাবার খেয়ে তো মজা এসে যাবে। কিন্তু আমি সেই মজাটাকে সাজাই পাল্টে দেব। তুমি শুধু দেখো শিবানী দিদি। কি হলো রে তোর? মনে মনে হঠাৎ কি ভাবছিস? কিছু না দিদি। আচ্ছা শোন, আমি সবার জন্য খাবার বানিয়ে তৈরি করে রেখেছি। আমি একটু হাত মুখ ধুয়ে আসছি, ততক্ষণে তুই একটু প্লেটগুলো বার করে রাখ। ঠিক আছে দিদি। শিবানী যখন নিজের ঘরের দিকে ফ্রেশ হওয়ার জন্য যায়, তখন রেনু মটর পনিরে অনেকটা পরিমাণে লঙ্কা পাউডার দিয়ে দেয়, আর পোলাওয়ে 2 চামচ ভর্তি নুন দিয়ে দেয়। কিন্তু এতর পরেও ওর শান্তি হয় না। তাই ও শিমুয়ের পাত্রে পুরো 1 বাটি ভর্তি চিনি মিশিয়ে দেয়। এবার সবার তোমার হাতের খাবার খেয়ে এত মজা আসবে যে সবার কান দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করবে। বিয়ের আগে সবাই যতই তোমার প্রশংসা করুক শিবানী দিদি, কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে আমি তোমায় একদিনও প্রশংসা পেতে দেব না। এই বাড়িতে যদি কারুর প্রশংসা হয় তবে সেটা আমার হবে। ও শিবানীর প্রথম রান্নাটা একেবারে নষ্ট করে দেয়। শিবানী যখন ফ্রেশ হয়ে নিচে আসে, তখন সবার জন্য ডাইনিং টেবিলে খাওয়াটা সাজিয়ে দেয়।
খাবারের গন্ধ তো খুব সুন্দর আসছে শিবানী বৌমা। সবাই যখন খাবারটা প্রথমবার মুখে দেয় তখনই মটর পনিরে এত ঝাল থাকার জন্যে সবার কান দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে দেয়। হে ভগবান, তুমি এটা কিরকম মটর পনির বানিয়েছো? এত লঙ্কা! তুমি কি সারা মাসের লঙ্কা গুঁড়ো একবারে দিয়ে দিয়েছো নাকি? কি 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 বলছেন? আমি তো রান্নাতে খুব বেশি ঝাল দিইনি। আচ্ছা, তাহলে একবার খেয়ে দেখো। কান থেকে যদি ধোঁয়া না বেরোয় আমাকে বলো। সতীশের কথা শুনে শিবানীও ওটা টেস্ট করে দেখে, কিন্তু ঝালের জন্যে ওর কান থেকেও ধোঁয়া বেরোতে শুরু করে। হে ভগবান, রান্নায় এত বেশি ঝাল কি করে হলো? সত্যি বলছি, আমি একদমই কম ঝাল দিয়েছিলাম। কোনো ব্যাপার না শিবানী বৌমা, কখনো কখনো হয়ে যায়, আমরা বরং পোলাওটা খাই। খাও খাও, এটা খেয়ে তো সবার আরো বেশি মজা আসবে। ছি 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 ছি, এটা কিরম খাবার বানিয়েছো তুমি? মটর পনিরে এত লঙ্কা দিয়েছো আর এই পোলাওয়ে এতটা নুন দিয়েছো। খাওয়াটাকে ঠিক করে বানাতেও জানো না নাকি? এত খারাপ খাবার আমরা এখন কি করে খাবো? আরে বৌদি, এসব তুমি কি বানিয়ে দিয়েছো? সেওয়াইয়ের মধ্যে এতটা চিনি, আমাদের ডায়াবেটিস করানোর ইচ্ছে আছে নাকি? শিবানী বৌমা, যদি রান্না করতে না জানো বলে দিতে, নয়তো রেনুর সাহায্য নিয়ে নিতে। সকালেও কত ভালো খাবার বানিয়েছিল। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমরা দুজন যমজ বোন। এক বোন তো সকালে এত সুন্দর খাবার বানালো, আর অন্য বোন এমন খাবার বানালো যে খাবার তো আমরা মুখেই তুলতে পারছি না। বাহ বাহ, মজা আসছে। আরো 4টে কথা শোনাও ওকে। অনেক প্রশংসা হতো না তোর? আর ওর জন্য সবসময় আমি বকা খেতাম। আজ ওকে এত বকা খেতে দেখে আমার ভীষণ ভালো লাগছে। কাল থেকে তুমি রেনু বৌমার কাছে রান্না করা শিখবে। আজকের পর বাড়িতে এরকম খাবার আর যেন না হয়। সতীশ, আজ রাতের খাবার বাইরে থেকে অর্ডার করে দে। তোমার জন্যে অন্যের অপমান হলো। এই সব খাবার এবার ফেলে দিতে হবে। শিবানী এটা মোটেই বুঝতে পারে না যে ওর সাথে এগুলো কি হয়ে যাচ্ছে, কিন্তু ও বকা খাচ্ছে দেখে রেনু কিন্তু খুব আনন্দ পায়। এই দুঃখে শিবানী এক ফোঁটা খাবারও খায় না। পরের দিন ওর শাশুড়ি ওকে চা বানানোর জন্য বলে। তো শিবানী নিজের শাশুড়ির জন্য চা বানাতে শুরু করে। তখনই ওর ফোনে একটা কল আসে, তাই ও গ্যাসটাকে লো করে দিয়ে ওই ফোনটা ধরতে চলে যায় নিজের ঘরে। তখনই রেনুর সুযোগটা পেয়ে চায়ের ভিতরে অনেকটা পরিমাণে চিনি দিয়ে দেয়। শিবানী যখন নিজের শাশুড়িকে চা দিতে যায়, ওর শাশুড়ি চাটা খাওয়া মাত্রই মুখ থেকে বের করে মাটিতে ফেলে দেয়। ছি 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 ছি, আমি তো ভেবেছিলাম তুমি শুধু খাবার বানাতে পারো না, কিন্তু তুমি তো ঠিক করে একটা চাও বানাতে পারো না। এর থেকে ভালো চা তো একটা 15 বছরের ছেলে বানিয়ে নেবে। এত চিনি দিয়েছো চায়ের মধ্যে, কোনো জিনিসের পরিমাপ কি তুমি আদৌ জানো? যখন দেখো শুধু খাবার নষ্ট করতে থাকে। তোমার বোন এত সুশীল, এত বুদ্ধিমতী, না জানি তুমি কি করে হয়ে গেলে। এই শব্দগুলো শোনার জন্য কত বছর ধরে আমি অপেক্ষা করেছি। এবার শুধু দেখতে থাকো শিবানী দিদি, আমি এই বাড়িতে তোমায় কিভাবে বদনাম করি। রেনু প্রত্যেক দিনই শিবানীর খাবারটা নষ্ট করতে থাকে, যার জন্য শিবানীর উপরে সবাই চিৎকার করত। কিন্তু শিবানী রেনুর খাবার বানানোতে সব সময় সাহায্য করত, কিন্তু তাও রেনু ওর খাবারটা রোজ নষ্ট করত। এমনই একটা দিন, শিবানী বৌমা, এখন তো তোমার বিয়ের অনেক সময় পার হয়ে গেছে। এখন নিশ্চয়ই তুমি খাবার বানাতে শিখেই গেছো। রেনু বৌমা, তুমি আজকে সবার জন্য ছোলে ভাটুরে বানাবে। আর শিবানী বৌমা, তুমি দুপুরে সবার জন্য মালাই কোফতা আর পোলাও বানাবে। ঠিক আছে মা, ঠিক আছে মা। রেনু ছোলে ভাটুরে বানানোর জন্য রান্নাঘরের দিকে যায়। তখনই ওর শাশুড়ি শকুন্তলার নজর হঠাৎ রান্নাঘরের ভিতরের দিকে গিয়ে পড়ে। শিবানী দিদি, আমি তো ছোলে ভাটুরের ছোলাটাও সেদ্ধ করতে পারি না। যদি আমি ছোলে ভাটুরে বানাই তাহলে মা আমাকে খুব বকবেন। প্লিজ তুমি আমার জন্য ছোলে ভাটুরে বানিয়ে দাও না। ঠিক আছে রেনু, তুই চিন্তা করিস না, আমি বানিয়ে দিচ্ছি। এটা কি হচ্ছে? ওর শাশুড়ি শকুন্তলা রান্নাঘরের বাইরে থেকে দেখে যে শিবানী সবার জন্য ছোলে ভাটুরে বানাচ্ছে, আর ওইদিকে রেনু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছিল। ছোলে ভাটুরে তৈরি হওয়ার পরেই রেনু সবাইকে ছোলে ভাটুরে দেয়। বাহ রেনু, তুমি ছোলে ভাটুরে তো অসাধারণ বানিয়েছো। কোনো রেস্টুরেন্টেও এত টেস্টি খাবার পাওয়া যায় না। থ্যাংক ইউ ললিত,
আমার হাতের ছোলে ভাটুরে তো আমার বন্ধুদেরও খুব পছন্দ। আমি তো সব সময় খুব ভালো ছোলে ভাটুরে বানাই। এইবার শকুন্তলা জানতো যে এই ছোলা ভাটুরাটা শিবানীর তৈরি করা। এই জন্য সে রেনুকে কিচ্ছু বলে না। সন্ধেবেলা যখন শিবানী সবার জন্য রাতের খাবার তৈরি করছিল, তো শকুন্তলা আবার রান্নাঘরের পাশে লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখছিল। খাওয়ার হয়ে যাওয়ার পরে শিবানী হাত মুখ ধোয়ার জন্য নিজের ঘরের দিকে যায়। তখন শকুন্তলা দেখে যে রেনু চুপি চুপি পায়ে ওই কিচেনের দিকে যাচ্ছে। ওকে দেখে শকুন্তলা আরও পিছনের দিকে লুকিয়ে যায়। কি শিবানী দিদি, তুমি রোজ এত খেটে খাবার বানাও, আর আমি মাত্র 1 সেকেন্ডে তোমার সব খাটনি নষ্ট করে দিই। আজকে তোমার খাবারে নুন মেশাবো না লঙ্কা মেশাবো? একটা কাজ করি, নুন মিশিয়ে দিই, মজা এসে যাবে। শুধু নুন কেন রেনু বৌমা, লঙ্কাও মিশিয়ে দাও, তাতে খাবারের স্বাদ আরো খারাপ হয়ে যাবে। মা মা মা, আপনি এখানে? আমি তো দিদির সাহায্য করতে এসেছিলাম। আরে মা, আপনি এখানে? আপনার কি কিছু দরকার? না শিবানী বৌমা, আমার কিচ্ছু চাই না। ঠিক আছে মা, আমি দুপুরের খাবার এক্ষুনি বেড়ে দিচ্ছি। আরে রেনু, তুই এখানে কি করছিস? ও সেটাই করছে শিবানী বৌমা, যেটা রোজ দিন করে। আপনি কি বলছেন মা? আমি কিছু বুঝতে পারছি না। যেভাবে রোজ ও তোর খাবার খারাপ করে, সেভাবেই আজও ও তোর খাবার খারাপ করতে এসেছে। ভালো হয়েছিল যে আজ সকালে আমার নজর রান্নাঘরে পড়েছিল। তখন আমি বুঝতে পারলাম যে ও তো রান্না করতেই জানে না। আজ পর্যন্ত ওর নামে আমরা যা যা খাবার খেয়েছি সেই সব তো তুমি বানাতে, আর যখন সেই খাবারগুলোর স্বাদ এত ভালো হয়, তাহলে তারপর তুমি যখন আমাদের জন্য খাবার বানাও সেটার স্বাদ এত খারাপ কি করে হয়ে যায়? আমার তো সকালেই সন্দেহ হয়েছিল। আমি শুধু হাতে না হাতে ধরতে চেয়েছিলাম, আর সেরকমটাই হলো যেরকমটা আমি ভেবেছিলাম। তোমার লজ্জা করলো না নিজের বোনের সাথে এরকম করতে? আমাকে ক্ষমা করে দিন। ছোট থেকেই সবাই শুধু শিবানী দিদিকে ভালো বলে, আর আমাকে সব সময় ছোট করা হতো। তাই জন্য আমি সব সময় ওকে হিংসে করতাম। তাই আমি এরকমটা করেছি। আপনারা আমায় ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। কোনো ব্যাপার না রেনু, এই সব কিছু তো আমি প্রথম দিন থেকেই জানতাম। আমি শুধু চাইছিলাম তুই যেন নিজের ভুল নিজে বুঝতে পারিস, তাই আমি তোকে কোনোদিন কিচ্ছু বলিনি। কিন্তু তুই নিজের ভুল বোঝার আগেই মা তোকে দেখে নিল। নয়তো সত্যি বলছি, এটা আমি কোনোদিন কাউকে বলতাম না। শিবানীর এইসব কথা শুনে রেনুর চোখ জলে ভরে ওঠে। ও শিবানীকে জড়িয়ে ধরে আর ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। শিবানীও নিজের বড় মনের পরিচয় দেয় আর ওকে ক্ষমা করে দেয়। তারপর থেকে রেনু কোনো দিন এরম কোনো কাজ করেনি আর নিজের বোনের সাথে শ্বশুর বাড়িতে একসাথে ভালোভাবে থাকতে শুরু করে।